বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাট্রিক্স থেকে দেখো, তোমাদের সামনে একটি প্রবলেম নিয়ে আসলাম এবং এই প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করছি এবং এর সাথে এসটিএস চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখো, অঙ্কটা হলো, এখানে অঙ্কটা নেই। একটি সমীকরণ জোট এ এক্স ইকুয়াল টু বি, যেখানে এ ম্যাট্রিক্স এত, এক্স এত, বি এত। সমীকরণ জোট নির্ণয় করো। ক নাম্বার। তা সমীকরণ জোট বলতে আমরা কি বুঝি? সমীকরণ জোট বলতে এখানে আমরা বুঝি সমীকরণ দ্বয়, যে কটা সমীকরণ হবে সেই কটা। চলো আমরা এই শর্ত সাপেক্ষে করি। ক নাম্বার সমীকরণ জোট। তাহলে এন এতে কত আছে? শর্তটা হলো এ এক্স ইকুয়াল টু, আমি ডাইরেক্ট এই কোশ্চেন যেহেতু আছে, এ এক্স বি। তাহলে চলে যাই, এ ম্যাট্রিক্সটার মান বসাই দেই। 1 a 3 2 1 a 5 4 7 ইন্টু এক্স এর মান এক্স ওয়াই জেড ইকুয়াল টু বির মানটা হলো 214। দেখো, তাহলে এই অঙ্কটা ক্যালকুলেশন করি, আমরা হিসাব করি। দেখো, ম্যাট্রিক্স এই সারি এই কলাম গুণ করার পর যোগ করি আমরা সাধারণত। এক্স ওকে এক্স প্লাস এ গুণ ওয়াই এ ওয়াই প্লাস 3z হয়ে গেল গুণ। তারপরটা 2x, তারপরে এ ওয়াই 1y, তার মানে শুধু ওয়াই প্লাস এ জেড হলো। তারপরটা কি আছে? 5x প্লাস 4y প্লাস 7z হয়ে গেল। আর ওই পাশে ডাইন পাশে কি কি আছে? 2 1 4। ওকে, এখন এই আমরা ম্যাট্রিক্সের মাথায় এই প্রথম যে সমীকরণ জোটটা, এটা সমান 2, এটা সমান সমীকরণ এই আকারে লিখলে এটা হয়ে গেল সমীকরণ জোট। কোশ্চেনটা ছিল ইকুয়াল টু 2 লিখে নেই। 2x y a z ইকুয়াল টু 1, 5x 4y প্লাস 7z ইকুয়াল টু 4। এটাই সমীকরণ জোট। কোশ্চেনটা ছিল যে সমীকরণ জোট নির্ণয় করা। সমীকরণ জোট নির্ণয় করা হয়ে গেল। ইহাই সমীকরণ জোট, মানে সমীকরণ হোমোজিনাস এর বাংলা হলো সমীকরণ জোট, বা সমীকরণ ত্রয় হতে পারে, দ্বয় হতে পারে, এরকম 2 3টে, এটা সমীকরণ জোট। ঠিক আছে, আচ্ছা, এই সমীকরণ জোট। ক নাম্বারে আনসার আমরা পেয়ে গেলাম। খ নাম্বারে যাই। খ নাম্বারে কোশ্চেনটা হলো এ এর কোন মানগুলির জন্য এই ম্যাট্রিক্সে ব্যতিক্রমী। ব্যতিক্রমী বলতে আমি কি, ব্যতিক্রমীর সঙ্গে হলো কোন একটি ম্যাট্রিক্স যদি ব্যতিক্রম হয়, ওই ম্যাট্রিক্সটা সমান হলো ডিটারমিনেশন সমান 0 হবে। তাহলে খ নাম্বার শর্তটা লিখি। শর্তটা হলো এরকম, এ ম্যাট্রিক্সটি বলতেছে, এ ম্যাট্রিক্সটি ব্যতিক্রম। এই যে এ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী
ব্যতিক্রমী হলে এ যেহেতু, তাহলে ডিটারমিনেশন এ ইকুয়াল টু 0 হবে, 0 হয় বা হবে। ওকে, 0 হয়। তাহলে সুতরাং আমরা এখানে ম্যাট্রিক্স এ যেটা, এই যে ম্যাট্রিক্সটা, এই এটাকে ডিটারমিনেশন ফর্ম নিয়ে আসি। তাহলে চলো যাই। তাহলে এ ইকুয়াল টু, এটা সমান, এটা এটা একবারে এটা না দিয়ে এটা সমান দিলাম, এই যাতে লিখি ম্যাট্রিক্স 1 a 3 2 1 a 5 4 7 ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা ডিটারমিনেশন আকারে এটা সাজাই, ভাঙাই, যে বিস্তার করি, ভাঙাই সাজাই না, বিস্তার করি। 1 ইন্টু এই সারি, এই কলাম, তাহলে 7 কে 7 4 মাইনাস এ, এই সারি এই কলাম, 7 দুগুণী 14, দাগ পড়ে গেল, 7 দুগুণী 14 মাইনাস 5a প্লাস 3 ইন্টু এটা এই সারি এবং কলাম, প্লাস মাইনাস প্লাস মাইনাস, 4 দুগুণী 8 মাইনাস 5, ওকে, 4 দুগুণী 8 মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এটা ক্যালকুলেট করলে, হিসাব করলে আসবে হলো এইরকম, 5 a স্কোয়ার 18 a প্লাস 16 0। তো এটার মিডিল টার্ম করলে আমরা এটা পাবো একবারে a মাইনাস 2, ক্যালকুলেশন করে মিডিল টার্ম করে দেখবা, মধ্যপদ ভাঙন প্রক্রিয়া, 5a মাইনাস 8 ইকুয়াল টু 0। সুতরাং এর মান কত হবে? এর মান হবে এটা সমান 0, এটা সমান 0, দুটি মান পাবো, 2 8/5। তা কোশ্চেনটা বলছে যে, দেখো কোশ্চেনটা আমি শর্টকাটে একটু করে দিই, তোমরা একটু বেশি লিখে করো, এর কোন মানগুলি এই দুটো মানের জন্য, মানে এটা এই ম্যাট্রিক্সে ব্যতিক্রম, ব্যতিক্রম কথার অর্থ হচ্ছে এখানে এই যে প্রথমে লেখা আছে মডে 0, তুমি এই ম্যাট্রিক্সটাই বসাবা, এই ম্যাট্রিক্সটাই এর মানটা বসা, তুমি বিস্তার করবা, 0 আসবে। এটা টেস্ট করে দেখবা, হ্যাঁ, টেস্ট করবা, যে দেখা যাচ্ছে না, এই টেস্টটা কেমন করে করবা, এটা অর্থাৎ এটা তুমি মান বসাই দেবা, 1 2 3 2 1, এর মান 2 এখানে পাইছি, একবার 2 বসাবা, একবার কত 8/5 4 7, এটার বিস্তার করবা, 0 আসবে। ঠিক আছে, ওকে, চলো গ নাম্বারে যাই। গ নাম্বারে কোশ্চেনটা হলো, এখানে গ নাম্বারে কোশ্চেনটা দেখাই। এই ম্যাট্রিক্সটির বলছে, এই ম্যাট্রিক্সটির এর জন্য সমীকরণ জোট ক্রেমারের নিয়ম, ক্রেমারের নিয়মটা অবশ্যই জানো। এই ম্যাট্রিক্সটা আগে লিখি, দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা হলো 1a 3, তারপরে কত 1a 3 2 1a 2 1a, তারপরে কত, তারপরটা আছে হলো 5 4 5 4 7 5 4 7, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। আর হলো এখানে আর একটা শর্ত, a ইকুয়াল টু 1 হলে, a ইকুয়াল টু 1 হলে, তাই এর মানটা এখানে বসাই দাও, ম্যাট্রিক্স a ইকুয়াল টু বসাই দিলে ম্যাট্রিক্সটা আসবে 1 1 3 2 2 1 1 5 4 7, ওকে, এই সাজালাম। তো এখন ক্রেমারের রুলটা কি? ক্রেমারের রুলটা আমরা জানি সমীকরণ জোট থেকে আগে ডিট এক্স ওয়াই, এই যে এখানে যে তোমার আছে, এই ম্যাট্রিক্স থেকে আমরা এটা বের করে নেব, অর্থাৎ শর্ত যেটা কোশ্চেনে আছে
এর ম্যাট্রিক্সটা এটা পাইছি। শর্তটা হলো এরকম, দেখো কোশ্চেনেই দেওয়া আছে, এই কোশ্চেনে দেওয়া আছে, দেখো এই যে এ এক্স ইকুয়াল টু বি, এর মান আছে, এক্স এর মান আছে, বির মান আছে, ঠিক আছে, প্রথমেই দেখে নেছো। চলো যাই, এটার আমরা বসাই, শর্তটা বসাই, এ এক্স ইকুয়াল টু বি, এর মানটা একটা পেলাম, এই যে এটা 1 1 3 2 1 1 4 5 5 4 7 ইন্টু এক্স এর মান এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইকুয়াল টু বির মান কত, বির মান হলো 214 214। ওকে, এটাকে আমরা সেই সমীকরণ জোর দিয়ে একবারে ক নাম্বার যেহেতু দেখাইছি, একবারে আমি লিখি, অর্থাৎ 3x একবারে লিখি, এক্স প্লাস, যেহেতু কতে ওইটা দেখাইছি 3z, 3z ইকুয়াল টু 2, পরেরটা হলো 2x প্লাস y প্লাস z ইকুয়াল টু 1, 5x প্লাস 4y প্লাস 7z ইকুয়াল টু 4। এই যে সমীকরণ জোট, এই সমীকরণ যে এক্স ওয়াই জেড নিয়ে আমরা কি করব, ক্রেমারের রুল আমরা একটা জানি, চলো আমরা সেই রুলটা লিখি এই পাশে। আমরা ক্রেমারের একটা রুল জানি, সেটা হলো এইটা, আমরা পাই x by dx y by dy z by dz equal to 1 by z। তো এখান থেকে আমরা একটু করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, x equal to কি dx by d, y equal to d সাফিক্স অর্থাৎ d ইকুয়াল টু z ইকুয়াল টু dz বাই z। আহা, শুধু ডিটারমিনেশন। তো এটা একটা ইকুয়েশন দিয়ে রাখি, চলো আমরা ডিটা নির্ণয় করি। ডিটা মিন্স কি, ডিটা এখানে মিন্স বলতে এখানে এই যে আমরা এখানে এই সমীকরণ জোট বের করলাম না আগের পৃষ্ঠায়, এই যে এটা, এই সমীকরণদের ডিটা শুধু সহগগুলো নিয়ে আমরা, অর্থাৎ ডিটারমিনেশন এখানে তৈরি করি, ডিটা তৈরি করি। আচ্ছা, চলো আমরা ডিটা বের করি। তাহলে ডিটার এখানে আছে হলো, এখানে কত, ওই সহগগুলো নিয়ে সমীকরণ জোট যেটা হয়েছে আগেরটায়, 1 1 3 2 1 1 2 1 1 5 4 7 5 4 7, এটারে বিস্তার করলে 1 সারি, একটা ওই প্রথম ভুক্তির এই যে ডিটারমিনেশন যে নিয়ম, এটা ধরলে সারি এবং কলাম 7 বিয়োগ 4 7 বিয়োগ 4 মাইনাস 1, তো এই সারি এবং কলাম 7 দুগুণী 14 মাইনাস 14 মাইনাস কত, এটা 14 মাইনাস 5, ঠিক আছে, প্লাস 3 ইন্টু এটা আসবে, এটা বাদ, তার 8 মাইনাস 5, 8 মাইনাস 5। তো ক্যালকুলেশন করে এখানে আসতেছে হলো, একবারে তোমরা ক্যালকুলেশন করে নিও, আর এখানে সাইডে লিখে নিয়ে সহগগুলো নিয়ে নির্ণয় করি। এখানে আসতেছে 3। ওকে, এবার চলো একবারে এখানে একটু সাইড নোট একটু লিখলে ভালো হয়, এখানে লিখে নিও যে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে নির্ণয় গঠন করি।
নির্ণয় গঠন করি, এই কথাটা তুমি লিখে নে। একবারে দেখো, এইবার আমরা ক্যালকুলেশন করো, এইটা নেব, 1 নং সমীকরণের সাহায্যে নেব। 1 নং হুইচ ইমপ্লাইজ, শর্টকাট তুমি আবার লিখতে পারো যে 1 নং হতে পাই, এক্স ইকুয়াল টু তোমার নিজের মতো করে মড এই ডিটা, ডির মান এইটা বসাবা, ডিটারমিনার 1 1 3 2 1 1 5, একটু ফাঁকা করে লিখবা 7, ঠিক আছে। এখানে একটা 9 10 থেকে শিখছো তোমরা যে যে সমীকরণ জোট, এই সমীকরণ জোট থেকে এখানে যেটা তুমি লিখবা, এই কনস্ট্যান্টটা, এখানে যে কনস্ট্যান্টটা পাইছো, এই যে এখানে এই যে এটা যে চলক যেটা নিবা, এক চলক আমি এক্স বের করতেছি, তাহলে এই চলকের এইটা দিয়ে তুমি 2 1 4 এখানে বসাবা। যদি ওয়াই নিবা, ওয়াইটা বাদ দিয়ে এটা নেবা। জেড যখন নেবো তখন এই 2 1 এই কনস্ট্যান্টটা এই লাইনটায় বসা দেবো, ঠিক আছে। এই তাহলে এখানে লক্ষ্য করো, এখানে আছে হলো কত, 2 1 4 2 1 4, তারপরটা আছে কত 1 3, অর্থাৎ 13 11 47, কিন্তু ফাঁকা ফাঁকা করে লিখতে হবে, 13 11 47 সংখ্যা আকার বলতে পারি, কিন্তু আমরা লিখবো। তাহলে ক্যালকুলেশন করে এটার বিস্তার করে আমরা পাবো হলো এখানে একবারে 6 -3 + 0 বিস্তার করলে আর নিচে 3 = 1 পাবো। ওকে, তারপরটা পাবো ওয়াই, সেম কেস, এটাই পাবো, এটা লেখো, এইটা লেখো, আর আগেরটা 1 1 3 2 1 1 5 4 7, ওকে। আর এইটা লেখো, ঠিক এখানে এটা আসবে ওয়াইটা 1 2 5 1 2 5, পরটা 2 1 4 2 1 4, তারপরটা হচ্ছে 3 1 7 3 1 7। একে বিস্তার করে ক্যালকুলেশন করে নিচেরটা আসে, এই যে আগেই করছে এটা 3, উপরটা আসে 3 -18, ক্যালকুলেশন করে আসে 9, তার মানে এখানে থাকে -6/3 -2, ওকে। এবার জেডটা কত, জেডটা ঠিক একই সিস্টেমে তুমি বের করতে পারো। জেড কত, এটা নিচে একবারে দিয়ে দাও 1 1 3, তারপরে কত 2 1 1 5 4 7, ওকে। আর আগেরটা ঠিক ওই রকম লিখে নাও, সেটা হলো কত 1 2 5, দ্বিতীয়টা অর্থাৎ ওয়াই এর সহগ 1 1 4। এইবার কনস্ট্যান্টটা, এই যে কনস্ট্যান্টটা ছিল এখানে, এই কনস্ট্যান্টটা এইবার বসায় দাও, ওয়াই এর ক্ষেত্রে এটা ছিল, অর্থাৎ এইবার আসবে ওয়াই এর এটা হলো জেড এর জায়গা 2 1 4, ঠিক আছে, ওই পাশে যেটা, তো এটা ক্যালকুলেশন করে আসবে একবারে 0 -3 + 6/3, তার মানে 3/3 = 1। তাহলে নিম্নের আমরা এক্স ওয়াই জেড এর মানটা আমরা এই ক্রেমারের রুলের সাহায্যে পাই, এক্স ওয়াই জেড মান পেলাম কত 1 -2 1। এই হলো ক্রেমারের সমাধান। এখন এটা হয়েছে কিনা, এই মানগুলো যে অ্যাকুরেট কিনা তার জন্য ভেরিফাই কি করবে, এই মানগুলো এই পাশে সমীকরণ জোটে বসাবা। 9 10 এগুলো তোমরা উচ্চতর গণিতই করছো, এই মানগুলো এখানে বসালে 2 হবে, এই মানগুলো এখানে 1 হবে। তাহলে এই অঙ্কটা তুমি যখন পুরো আনসার করে দিবা, করার পরে যখন দেখবা যে আমার অঙ্কটা সঠিক কিনা, তখন এই মানদের টেস্ট করে নিবা। এই যে এখানে এটার টেস্ট করলে পাবা, এটার টেস্ট করলে পাবা, পুরো তুমি 10 মার্ক নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে তুমি প্রত্যাশা করতে, ইউ ক্যান এক্সপেক্ট ফুল মার্ক ফ্রম দিস কি ম্যাট্রিক্স অর সেট অফ ম্যাট্রিক্স, অর্থাৎ সেট থেকে পুরোটা 10 মার্ক এখানে কভার করে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্ত।
এবং STS চ্যানেল এই পক্ষটা, অর্থাৎ এখানে সাবস্ক্রাইব করে তোমার যারা সহযোগী আছে দেখার জন্য আমন্ত্রণ জানাও। ওকে, ধন্যবাদ।